কার সাথে কথা বলছিলে? ডোমের সাথে। ডোম মানে? কাঠ দিয়ে চিতা সাজানো হচ্ছে। কার? আপনাদের, আপনাদের পুরো বংশের। দেখবেন, দেখবেন আগুনে জ্বলতে কেমন লাগে। কি বললে? এই এই কি বলে? এই কি বললো মেয়েটা? কি বলে গেল? খুশি? Yes, darling. I love you. আমি তোর চোখের জল মুছিয়ে দেব বোন, মুছিয়ে দেব। না তোকে ওই বাড়ি ছাড়তে হবে, না ওই ঘর তোকে ছাড়তে হবে। ওই বাড়ির চৌকাঠ তোকে অতিক্রম করতে হবে না বোন। এই আমি তোকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি বোন। নিলাম কোন নিলাম, বুঝতে পেরেছেন? লোকে দেওয়ার হাত পে আপনার চোখের সামনে আপনি শেষ হয়ে যাবেন। অনেক করেছিস তুই আমার জন্য, আবার কিছু করতে গিয়ে বিপদে ফেলিস না সংসারটাকে। আমি হাত জোর করছি দিদি, সংসারটাকে আর বিপদে ফেলিস না। তুই চলে যা এখান থেকে দিদি। আমাদের আমাদের মতো বাঁচতে দে না, তুই তোর মতো বাঁচ। আসতে পারি? কে? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, বসুন প্লিজ। আমি আপনার জন্য চা করে আনছি। তারা দরকার নেই, আমি অনেকক্ষণ থেকে বাইরে গাড়িতে অপেক্ষা করছিলাম, তোমার ফ্ল্যাট লক করা আছে। না মানে আমার একটা কাজ ছিল। জানতে পারি তুমি কোথায় গিয়েছিলে, মানে কি কাজ ছিল? বলো। আসলে আপনি তো সবই জানেন সুনিধির ব্যাপারে। আজকে আননেসেসারি যে রিচুয়ালটা আমাদের বিয়েতে নেই, মানে বিয়ের আগে আলতা পরানোর একটা অনুষ্ঠান রেখেছে, আর সেটা শুধুমাত্র প্রিয়মকে অপমান করবে বলে। আর জানেন, আজকে সকলের সামনে সংকল্প সুনিধির পায়ে আলতা পরিয়ে দিয়েছে, আর সেটা আমি জাস্ট নিতে পারিনি। আর আমি নিতে পারছি না তোমার এই বিহেভিয়ার। মানে আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। এটা কি
কি লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিস? আমার কাছে এই লিগ্যাল নোটিশটা এসছে। অ্যাজ এ লয়ার তুমি যেটা পাঠিয়েছ, একজন উকিল হিসাবে তুমি আমাকে এই নোটিশটা পাঠিয়েছ। কার পারমিশনে, কেন পাঠিয়েছ? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি তো এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, তাই আপনাকে ডাকা হয়েছে। হ্যাঁ, কেন ডাকা হয়েছে? এত বড় সাবোতেজ হয়ে গেল, সুনিধি কোম্পানির মালিকানা পেল, এটা একটা ক্লিয়ার কেস অফ কনস্পিরেসি। আপনি বুঝতে পেরেছেন? আর তার জন্যই সমস্ত শেয়ার হোল্ডারদের ডাকা হয়েছে, তাদের সমন করা হয়েছে। সমন করার তুমি কে? হ্যাঁ, তুমি কে সমন করার? তোমাকে কে অ্যাপয়েন্ট করেছে? চুপ করে থেকো না জিরাম, বলো তোমাকে কে অ্যাপয়েন্ট করেছে? তোমার এত বড় স্পর্ধা কি করে হলো বলো তো? শিলাই টেক্সটাইলের বিজনেসের ব্যাপারে, ব্যানার্জি বাড়ি ফ্যামিলির ইন্টারনাল ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করার কে? হু আর ইউ? অ্যাডভোকেট ছিলাম গাঙ্গুলি, LLB। অ্যাডভোকেট ছিলাম গাঙ্গুলি। তো অ্যাডভোকেট মেম সাহেব, এর জন্য একটা ওকালতনামা লাগে। আমি কি জানতে পারি যে তোমাকে কে অ্যাপয়েন্ট করিয়েছে সাইন করিয়ে? পারেন, স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। আমি বিশ্বাস করি না। যাচাই করে নিন, আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার আপনি যাচাই করে নিন। আসলে কি বলুন তো, আপনাদের ফ্যামিলির সাথে আমি এমন ভাবে জড়িয়ে পড়ছি না, বেরোতেই পারছি না। যত বেরোতে চেষ্টা করছি তত অক্টোপাসের মতো জড়িয়ে যাচ্ছে। তার কারণ তুমি নিজে। ইয়েস, লক্ষ্মী মেয়ের মতন যদি প্রথম দিন বিয়ে করে এই পরিবারে ঢুকে পড়তে, তাহলে তো এত ঘটনাই ঘটতো না। সবকিছুর জন্য দায়ী কিন্তু তুমি। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি কিন্তু কোর্টে যাব না। আমি কোর্টে যাব না। কেন কেন যাবেন না আপনি? কারণ এখানে আমাদের সমস্ত শেয়ার হোল্ডারদের নাম লেখা আছে, শুধুমাত্র ওই অখিল নন্দীর নাম লেখা নেই। কারণটা জানতে পারি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কারণটা বলো। কারণটাকে আমি জানতে পারি? জিরাম, চুপ করে থেকো না, উত্তরটা দাও। কারণটা কি? তাহলে কি ধরে নেব যে অখিল নন্দীর মতন একটা চরিত্রহীন লোকের সাথে তোমার কোনো সম্পর্ক? প্লিজ প্লিজ, আপনি এখন এখান থেকে চলে যান। চলে তো যাবই, নিশ্চয়ই চলে যাব। আমি কিন্তু এত সহজে ছাড়বো না। এটা একটা রহস্য যে মিস্টার অখিল নন্দীকে তুমি কেন সমন করনি অথচ বাকিদের করেছো। সেই প্রশ্ন কিন্তু উঠবে ছিলাম, সেই প্রশ্নটা উঠবে। শুনুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আপনি ভুল বুঝছেন আমাকে। এতদিন পর্যন্ত আমি আমার পাওয়ার দেখাইনি বিজনেসে, এই কোম্পানিতে। এইবার দেখাবো। সবাই জানবে যে আমি আসলে কে আর বিজনেসে আমার জায়গাটা ঠিক কোথায়। শুনুন শুনুন, আপনি ছিলাম, খেলা জমে গেছে। তুমি তো শুধু পাপেট মাত্র, কিচ্ছু করতে পারবে না। যখন জানতে পারবে আসল কলকাঠি কে নাড়ছে, পায়ের নিচ থেকে জমি সরে যাবে। কে কে ওখানে? কি আপনি? কটা দিনের জন্য কলকাতার বাইরে ছিলাম, আর্জেন্ট কাজে আসতে হলো, তাই এলাম। তা আমার বাড়িতে কেন?
লিগ্যাল লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার ছিল। তাহলে চেম্বারে চলে আসবেন। চেম্বার, তাই সই চলি। শুনুন, আপনি কি শুধুমাত্র এই কাজেই এখানে এসেছিলেন? ইন্টেলিজেন্ট গার্ল না, ঠিক তা আসেনি। ওই ঈশানী কায়া হলে আমি তার ছায়া। ও যেখানে যেখানে যায় আমি ওকে নজর রাখি। একটা কথা বলে দিচ্ছি, এই খেলা অনেক বড় খেলা। আর এই গেম যে খেলছে তুমি কল্পনাও করতে পারবে না সে কে। কিসের গেম? তুমি প্রিয়ম, শুধুমাত্র পাপেট। একজন, তার ইচ্ছে সব হচ্ছে। না প্রিয়ম এবারের বউ হবে, না সুনিধি এবারের বউ থাকবে। বউ তো হবে কে কে থাকবে? যদি বলি। কি হলো, থামলেন কেন? বলুন। আছে কেউ? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বোন ওই বাড়ির বউ, আর ওর জায়গা শুধুমাত্র ব্যানার্জি বাড়িতেই, সংকল্পের পাশে। তাই গুড। মেদেবে, তোমার বর কোথায় আছে? কেমন আছে সে? আছে, ভালোই আছে। আমার ডক্টরের সাথে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। চল বাই। বুঝতে পারলাম না, উনি কি বলতে গেলেন? কিসের গেম? আরো কেউ আছে এর পেছনে? অদ্ভুত তো, উনি কার নাম বলতে গিয়ে থেমে গেলেন? বিয়েটা নাকি একটা খেলা। সুনিধিও বউ হবে না, আবার প্রিয়মও বউ হবে না। তাহলে বউটা কে হবে? এই সময় তুমি কোথায় গেছিলে বলো তো? তোমায় খুঁজে পাচ্ছিলাম না। লাঞ্চ পর্যন্ত করোনি তুমি। ও নাকি ওই শালঙ্করা ব্যানার্জির বাড়িতে গেছিলে আলতা উৎসবে, ওই সুনিধির পাগলামিতে তালে তাল দেওয়ার জন্য? প্লিজ রিক, এসব কি বলছো বলো তো? আমি যাব ওখানে? এতদিন ধরে আমাকে দেখার পর তোমার তাই মনে হলো? না না, মানে আমি কথাটা সেভাবে বলতে চাইনি। তাই তো বলছো। ইনসাল্ট করো না, ভালো লাগছে না। আমি ঝিলামের কাছে গিয়েছিলাম। ঝিলামের কাছে? কেন? ঝিলাম একজন লয়ার হিসেবে আমাদের সমস্ত শেয়ার হোল্ডারদের ডেকে পাঠিয়েছে। ও ইন্ডিভিজুয়ালি সকলকে মিট করতে চায়, কোর্টে দাঁড় করাতে চায়, একটা কেস ফাইল করেছে। সে কি? হ্যাঁ, আর সেখানে অখিল নন্দীর কোনো নাম নেই। মানে যেখানে আমার আর শালঙ্কারা ব্যানার্জির পর মেজর শেয়ারটা হোল্ড করছে ওই লোকটা মিস্টার অখিল নন্দী, তার কিন্তু কোনো নাম নেই। একটা ফোন করি, দাঁড়াও তো। হ্যাঁ মানে কি কাকে কাকে ফোন করছো? ওই মিস্টার অখিল নন্দীকে একটা ফোন করি। থাক, দরকার নেই কোন। কেন বলো তো? আমি দেখতে চাই যে ঝিলাম এক্স্যাক্টলি কি খেলা খেলতে চাইছে। দেখো, ওইখানে ঝিলাম যাই করুক না কেন, প্রিয়ম কিন্তু পাগলামি করছে এটা। হ্যাঁ, ওই যে মেয়েটার আলতা উৎসবে, সেখানে আলতা পরানো হচ্ছে, নাচ গান হচ্ছে, মানে একটা জাফা ব্যাপার হচ্ছে। কিন্তু ওই মেয়েটা প্রিয়মকে সরিয়ে ওই বাড়িতে ঢুকতে চাইছে। কিন্তু সংকল্প তো প্রিয়মকে ভালোবাসে না। সংকল্প কখনো পারবে ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করতে? তুমি বল। এটা কিন্তু ঠিক কথা।
সংকল্প প্রিয়মকে ভালোবাসে আর প্রিয়ম সংকল্পকে প্রচন্ড ভালোবাসে। এখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতির জাস্ট কোনো জায়গায় নেই। তুমি হঠাৎ করে কোথা থেকে উদয় হলে বলো তো? আমি উদয় হলাম মানে? আমার তো এখানে সবকিছু, আমার জামা কাপড়, গয়না, পরিবার, সংসার, এমনকি তুমিও তো এখানে। প্লিজ কৌশানী, অনেক হয়ে গেছে। হ্যাঁ, অনেক হয়ে গেছে। আর লেবু পচলে তিতো করিস না। তুই এখানে এসেছিস কেন বল? তুই এখানে এসেছিস কেন? মিস করছিলাম রিককে, অনেকদিন দেখিনি না, তাই ভীষণ মিস করছি। রিক, আমি ফিরে আসতে চাই, আমি এখানে থাকতে চাই, এই বাড়িতে আমি তোমার সাথে থাকতে চাই। সরি সরি, হ্যাঁ, পারমিশন নট গ্রান্টেড। বাই। কেন বলো? কেন? কারণ আমার জীবনে একজন বিশেষ মানুষ আছেন যার নাম ঐশানী, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আচ্ছা দেখো, সামনেই তো সরস্বতী পুজো আসছে। আমার মনে পড়ে এই সরস্বতী পুজোর সময় আমি তোমাকে প্রথম প্রপোজ করেছিলাম, মনে পড়ে? বহুবারের মতন তখনও করেছিলে, মনে পড়ে। আমি বলিনি? আমি সরস্বতী পুজোর সময় তোমাকে নিজের হাতে লিখে চিঠি দিয়েছিলাম প্রথমবার। তুমি তুমি ওটাকে টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছিলে আমার সামনে। আমি বলিনি। যে তুমি হঠাৎ এখানে এসেছো কেন? কেন এসেছো এখানে? আমরা এমনিতেই অনেক প্রবলেমের মধ্যে আছি। সত্যি রে, আমরা অনেক প্রবলেম আছি। তুই এখন আর প্রবলেম? হ্যাঁ, প্রবলেম। কিসের প্রবলেম? সেলাই টেক্সটাইল নিয়ে প্রবলেম? সেলাই টেক্সটাইলও গেল, সংকল্প গেল, পুরো ব্যানার্জি পরিবার গেল। কিচ্ছু ফিরে পাবি না তোরা, কিচ্ছু না। তোর কি মনে হয় প্রিয়ম নিজে দাঁড়িয়ে থেকে সংকল্পর সাথে ওই সুনিধির বিয়েটা দেবে? দেবে। শুধু একটাই সমস্যা। কি সমস্যা? ছিলাম গাঙ্গুলি, ডেঞ্জারাস মেয়ে। ও যেভাবে হোক খেলাটা পাল্টে দিতে পারে। হ্যালো মিস্টার নন্দী, হ্যাঁ বলুন। বলছি আপনি কটা দিন প্লিজ কোনো শেয়ার হোল্ডারদের ফোন ধরবেন না। কেন? কারণ আমি সবাইকে কোর্টে আনছি, শুধুমাত্র আপনাকে বাদ দিয়ে। কিন্তু আমি এই ইস্যুটা নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলতে চাইছিলাম। ওকে, বাট আমি আপনার কাছ থেকে এত টাকা দিয়ে শেয়ার কেন কিনেছি সেটা আপনি বুঝবেন না। আমি আপনাকে আগের দিনই তো বলেছি। ওকে, আমি রাখছি, বাই। হ্যালো হ্যালো, হাই ছিলাম। এরপর তো মেহেন্দির উৎসব আসছো তো? কথা যখন দিয়েছি তখন ঝিলাম ঠিকই পৌঁছে যাবে, কিন্তু সুনিধি তুমি পৌঁছবে তো বিয়ে করার পর বরের সাথে শ্বশুর বাড়িতে? পৌঁছবো তো আমি বটেই, স্বয়ং প্রিয়ম আমাকে হাত ধরে ওই বাড়িতে পৌঁছে দেবে। ওই বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে ও আমাকে বরণ করাবে।
আই প্রমিস ছিলাম, আই প্রমিস।